প্রচুর পরিমাণ কলমি শাক আয়রনযুক্ত। আমার ভীষণ পছন্দের। ভীষণ পছন্দ। আর তারপরে তো হচ্ছে যখনই কলমি আমি শাকে সামনে প্রচুর পাই পরিমাণ তো নিয়ে আয়রন, আসি। যার জন্য আর আমি আমার খুব ছাদ বেশি বাগানে আমার যখনই বেলকনিতে তো সামনে আছেই। পাই এই যাই শাকটা আমি হোক, এই শাক কিনে দিয়ে আনতে আমি বিভিন্ন ভুলি না। রকম আর আমার রেসিপিও বানিয়ে বেলকনিতে তো থাকি। আছেই। আর তো সবথেকে বড় যাই হোক, কথা কলমি হচ্ছে শাক সবসময় এই আমি শাকগুলো বেছে অবশ্যই সুন্দর করে পরিষ্কার ধুয়ে করে পানি ধুয়ে ঝরিয়ে তারপর কাটবেন। তারপর কিন্তু কারণ কাটি। কাটার পরে আর এতে কিন্তু কি হয়, এতে ধোয়া ঠিক নয়। যে শাকের কোনো যে সবজি, গুণগত বিশেষ মান করে কলমি অক্ষুণ্ণ শাক থাকে। আর ধোয়ার এটা পরে যদি কিন্তু আমরা যে কষটা কেটে ওটা তারপরে কিন্তু ধুই, তাহলে পানির সাথে কিন্তু চলে যায়। অবশ্যই চেষ্টা অনেকাংশেই করবেন এর ধুয়ে যে প্রয়োজনীয় পানি ঝরিয়ে উপাদান বা কাটার জন্য। ভিটামিনটা, এটা কিন্তু তো অনেকাংশেই আমরা নষ্ট কিন্তু হয়ে যায়, যে কোনো পানির খাবার সাথে শুধু ধুয়ে চলে খাবার যায়। পেট এটা ভরার কিন্তু জন্য সত্যি খাই যে না, কষ্টটা। আমাদের শরীরের তো নানা সবসময় রকমের চেষ্টা উপকারের করবেন জন্যই খেয়ে যে থাকি। এটা তো সুন্দর করে অবশ্যই এই ধুয়ে কাজটি পরিষ্কার করবেন, করে ধুয়ে তারপরে তারপরে কাটবেন। আর কাটার জন্য। দ্বিতীয়ত হচ্ছে কাটার পরে কলমি না শাক খুবই ধোয়াটাই অল্প ভালো জালে হবে। রান্না করবেন। আমি যেটা করে বেশি থাকি, সিদ্ধ তাই অনেকে যে আছে সুন্দর অনেক জাল করে ধুয়ে রান্না নিচ্ছি, করে, এখন একেবারে পানি ছড়িয়ে মচমচে তারপরে করে এটা ভাজি কাটবো। করে। এবং সেটা এটা হয়তো টেস্টি হয়, একেবারে কম কিন্তু সিদ্ধ করে খাবেন, আপনার বেশি জাল সবজির যে করবেন না। উপকারিতা বেশি জাল সেটা কিন্তু করলেও একদম কিন্তু নষ্ট এর হয়ে যায়। যে সো উপাদানগুলো, সবসময় চেষ্টা এটা নষ্ট করবেন হয়ে কম যাবে। সিদ্ধ তাহলে করে শুধু কম ওই পেট জালে রান্না ভর্তি করতে, হবে তাহলে আমাদের, টেস্টিও হবে, কিন্তু এটা গুণগত কোনো মানও উপকারে অক্ষুণ্ণ আসবে না। থাকবে।